আসসালামু আলাইকুম এভরিবডি, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি মডার্ন ফিজিক্সের লাস্ট সিকিউ রিলেটেড যে টপিকটা আমাদের কম্পটন ক্রিয়া। এটাই সিকিউ ছাড়াও আরও দুইটা টপিক আছে, যে দুইটা ফ্রাইডেতে পড়াবো। একটা হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, হালকা বলেই ফেলছিলাম, ঠিক আছে, ওই দিন প্রমাণ করতেছিলাম। এবং আরেকটা জিনিস হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। ওকে, ফাইন। এই দুইটা থেকে সিকিউ আসলে আসে না, অ্যাডমিশন রিটার্ন আসতে পারে, এমসিকিউ আসতে পারে, আমাদের এইচএসসি পর্যন্ত এমনকি কোনো 2 মার্কসের ব্যাখ্যাও দিতে পারে, বাট সিকিউ আসে না। সো সিকিউ আমাদের শেষ হচ্ছে আজকে এই টপিকটা দিয়ে, এবং সেই জন্য আজকে আমি হোমওয়ার্ক অ্যানাউন্স করে দিচ্ছি। হোমওয়ার্ক অ্যানাউন্স স্যাটারডেতে আমি হচ্ছে মডার্ন ফিজিক্সের হোমওয়ার্কটা নিব। সেটাই হোমওয়ার্কটা দেওয়া আছে, স্যাটারডেতে মডার্ন ফিজিক্সের হোমওয়ার্কটা নিব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, এর মধ্যে ডি ব্রগলি আর কি হাইজেনবার্গটা ফ্রাইডেতে পড়াবো। এইটা বাদে তোমরা হচ্ছে হোমওয়ার্ক স্টার্ট করে দিবা। আচ্ছা, সো কম্পটন ক্রিয়াটা আমি একটু বুঝাই ভাই। কম্পটন ক্রিয়াটা বেসিক্যালি এই যে এখানে আমি বেসিক্যালি সুন্দর একটা ফিগার দেখছি, এইটা হচ্ছে বিফোর কলিশন। কার কলিশন হচ্ছে সেটা একটু বলি। আমার এখানে কলিশন হচ্ছে একটা ওয়েভ আসতেছে, বেসিক্যালি এটা একটা ফোটন আসতেছে, একটা ফোটন এসে একটা পার্টিকেলকে আঘাত করছে। একটা ফোটন এসে একটা পার্টিকেলকে আঘাত করছে। ইন জেনারেল এই ফোটনটা হচ্ছে এক্স রে হয়, এটা এক্স রে হয়, বাট কোশ্চেনে যে ডেটা দেওয়া থাকবে আমরা সেটা ইউজ করব। আর ইন জেনারেল এই পার্টিকেলটা হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, এক্স রে হোক বা ইলেকট্রন হোক, যেটাই হোক, ইন জেনারেল কনসেপ্টটা হচ্ছে বেশ হাই পাওয়ারের একটা ফোটন এসে বেশ হালকা একটা অবজেক্টকে হিট করতে হবে। সো এটা হচ্ছে মেইনলি কনসেপ্টটা। এখন হচ্ছে আমরা ইলেকট্রন এক্স রে না দিয়ে আমরা ইন জেনারেল ফোটন ধরেই করি, ফোটন আর হচ্ছে হালকা কোনো একটা ধরো যে অবজেক্ট আর কি, ঠিক আছে? ওকে, ফাইন। সো এখন এটার মাসও ধরে নেই, এটার একটা মাস আছে, m0 একটা মাস আছে। আচ্ছা, এখন এটা হলো বিফোর কলিশন। মজার ব্যাপার হলো এই যে কম্পটন ইফেক্টটা, যে সায়েন্টিস্ট আর্থার কম্পটন, সে হচ্ছে বেসিক্যালি দেখলো যে কোনো ফোটন যদি কোনো একটা হলো হালকা অবজেক্টের উপর পড়ে, বেসিক্যালি এক্সরের ক্ষেত্রে দেখছে, তাহলে দেখে যে ফোটনটা এই যে ফাই কোণে বিক্ষিপ্ত হচ্ছে ফোটনটা। খেয়াল করে দেখছো, এখনকার ফোটনটা এখান দিয়ে আসছে, সো এটাকে বলা হয় ফাই কোণে বিক্ষিপ্ত হওয়া। সো ফোটনটা ফাই কোণে বিক্ষিপ্ত হচ্ছে, এবং এই বিক্ষিপ্তটার আরেকটা মজার ব্যাপার হলো এটার বিক্ষিপ্ত হয়ে এনার্জিও কমে গেছে। এনার্জি কমবে, কেন কমবে? এটা তো খুবই অবভিয়াস, কারণ হচ্ছে কিছু এনার্জি এই যে পার্টিকেলটার মধ্যে চলে গেছে, পার্টিকেলটাও তো গতিশীল হয়েছে, পার্টিকেলটাও থিটা কোণে বিক্ষিপ্ত হয়েছে। সো বেসিক্যালি ঘটনাটা এইটা। বাই দ্য ওয়ে, এনার্জি যদি কমে তাহলে দেখো ওর আগের যে ল্যামডা ছিল ফোটনটার এখনকার ল্যামডা সেটা কিন্তু আরও কম হবে না, কিন্তু বেশি হবে। কারণ আগের এনার্জিটা তুমি যদি দেখো, আগের এনার্জিটা ছিল hc/λ, হুইচ ওয়াজ হাই, আর এখনকার এনার্জিটা হচ্ছে hc/λ', এনার্জিটা যেখানে লো। তার মানে হচ্ছে তুমি যদি এটার ইনভার্সলি প্রপোর্শনালটা দেখো, তার মানে এখানে ল্যামডাটাই কম হবে, অনেক হাই পাওয়ার, আর এখানে ল্যামডাটা হাই হবে, অনেক লো পাওয়ার। সো এই ঘটনাটা ঘটবে। সো এটা হচ্ছে আফটার কলিশন। ওকে, ফাইন। আচ্ছা, এখন আমি এখানে ঘটনাটা কি ঘটে সেটা প্রুফ করব। প্রুফটা একটু বলে নেই। প্রুফটা একবার দেখবা, একবার হাতে করবা, বাট এবং আমি সবচেয়ে সহজভাবেই প্রুফটা দেখানোর চেষ্টা করব। তবে হচ্ছে প্রুফটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে? তোমাদের এক একটা বই এক একভাবে দেওয়া আছে, আমার কাছে যেটা সবচাইতে সহজ মনে হয়েছে সেভাবেই আমি করব, ঠিক আছে? আচ্ছা, সো ফার্স্ট অফ অল দেখো, তো আমাদের এই যে বিফোর কলিশন আফটার কলিশন যেটাই হোক, এখানে তো এনার্জির কনজারভেশন হবে, তো হবেই, তাই না? এনার্জির কনজারভেশন, ঠিক আছে? সো আমরা একটু ধরে নিই যে ঘটনাটা কি ঘটছে। ধরলাম যে এই ফোটনের ভরবেগ, ইনিশিয়াল ভরবেগ ছিল p, আর পরবর্তীতে ভরবেগ হচ্ছে p', ঠিক আছে? আর বস্তুটা যেহেতু m0 ধরছি, তাহলে বস্তুটার ইনিশিয়াল ভরবেগ 0, ফাইনাল ভরবেগ কি হচ্ছে mv বেসিক্যালি। আচ্ছা, সো ফাইনাল ভরবেগটাকে mv না লিখে আমরা ছোট করে যেহেতু নট দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটার ভরবেগকে p0 দিলাম। আচ্ছা, ভেরি গুড। সো এখন এটা ভরবেগ, এটা নিয়ে আমরা কাজ করব। আগে এনার্জি কনজারভেশনটা দেই। এই যে ভরবেগ p যে ছিল,
এটা ছিল হলো ল্যামডা ওয়েভলেন্থের কারণে ছিল, আর পরে যে পি প্রাইম হয়েছে সেটা হচ্ছে ল্যামডা প্রাইম ওয়েভলেন্থের জন্য হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন তুমি যদি আমাকে বলো যে ভাই এনার্জির কনজারভেশন যে হয়েছে তাহলে কীভাবে হয়েছে। ইনিশিয়ালি দেখো, ইনিশিয়ালি এনার্জি কত ছিল, বাম পাশে লিখবো ইনিশিয়ালি এনার্জি কত ছিল। ইনিশিয়ালি প্রথম অবজেক্টটার এনার্জি ছিল হচ্ছে, ফোটনটার এনার্জি ছিল হচ্ছে, ফোটনটার এইচসি বাই ল্যামডা, আর হচ্ছে তোমার বস্তুটার এনার্জি ছিল হচ্ছে এম নট সি স্কোয়ার, শুধুমাত্র এই যে স্থির যে শক্তি সেটাই নিশ্চল শক্তি বলে, তাই না। আর পরবর্তীতে দেখি অন্য পাশে গিয়ে কী হয়েছে, অন্য পাশে গিয়ে এটা হয়েছে হলো ল্যামডা প্রাইম, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এইচ সি বাই ল্যামডা প্রাইম, এটা হচ্ছে ফোটনটার এনার্জি। আর তুমি যদি ফোটনটার এনার্জি না ফোটনটার এনার্জি নেওয়ার পরে এটার এনার্জি নাও, এটার এনার্জি কিন্তু আমরা জানি এটা গতিশীল অবজেক্ট, এটা গতিশীল অবজেক্টের এনার্জি অ্যাকচুয়ালি এইটা এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। এখানে তো পি স্কোয়ার হবে না, এখানে পি নট হবে, ঠিক আছে, পি নট, কারণ হচ্ছে এটার ভরবেগ হলো পি নট। এ পর্যন্ত তো মোটামুটি সবাই বুঝতে পারছো। এখন যদি তুমি সি কমন নিয়ে কেটে দাও, তাহলে তোমার এখানে আসে হচ্ছে এইচ বাই ল্যামডা প্লাস এম নট সি ইজ ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা প্রাইম, আর এখান থেকে হচ্ছে ভিতর থেকে সি স্কোয়ার কেটে যাবে, সি দিয়ে ভাগ করলে, তাই না। তাহলে এখানে থাকবে হচ্ছে রুট ওভার এম নট স্কোয়ার সি স্কোয়ার প্লাস পি নট স্কোয়ার। ওকে, গ্রেট। আচ্ছা, পি নট দিয়ে আমি আসলে ওই যে বস্তুটা এম নট দিছি, সো ওইটারই বুঝাইছি, বাট এটা মানে কিন্তু স্থির অবস্থায় ভরবেগ না, এটা গতিশীল অবস্থায় ভরবেগটাকেই বোঝাচ্ছি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো এইটাকে আমরা এই যে এইচ বাই ল্যামডা এটাকে কিন্তু আমরা আসলে হলো ভরবেগ বলতে পারি, কারণ দেখো তুমি তো পড়ছো ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এমভি, এ তো পড়ছো। তাহলে ভরবেগ সেটা হচ্ছে এইচ বাই ল্যামডার ইকুইভ্যালেন্ট। তাইলে হচ্ছে এই যে প্রথম দিকে এইচ বাই ল্যামডা যে আছে, দেখো এইচ বাই ল্যামডা যে আছে সেটা কিন্তু প্রথম ভরবেগ পিকে রিপ্রেজেন্ট করে, পি প্লাস এম নট সি, আর এটা হচ্ছে পি প্রাইমকে রিপ্রেজেন্ট করে, দেখো ল্যামডা প্রাইমের জন্য যে ভরবেগ সেটাকে রিপ্রেজেন্ট করে। সো গেল এটা, আর হচ্ছে এখানে রুট ওভার এম নট স্কোয়ার সি স্কোয়ার প্লাস পি নট স্কোয়ার, ওই যে বস্তুটার ভরবেগ স্কোয়ার আর কি। এখন তুমি যদি সবগুলাকে এক সাইডে নিয়ে আসো, এই যে পি মাইনাস পি প্রাইম প্লাস এম নট সি ইজ ইকুয়ালস টু তোমার রুট ওভার এম নট স্কোয়ার সি স্কোয়ার প্লাস পি নট স্কোয়ার, এটা যদি আসে, আবার তুমি যদি হোল স্কোয়ার করো, দেখো তো এই জিনিসটা হয় না, ফার্স্টে তিনটেই হোল স্কোয়ার লেফট হ্যান্ড সাইডে, এম নট স্কোয়ার সি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 2 থেকে মাইনাসটা করি, মাইনাস 2 পি প্রাইম, ওকে, তারপর হচ্ছে এবার প্লাসটা করি, প্লাস 2p এম নট সি, তারপর হচ্ছে মাইনাস 2p প্রাইম এম নট সি। সো হচ্ছে এইখানে টোটাল 6টা টার্ম আসার কথা, 6টা টার্ম লেখা শেষ। অন্য পাশে একটু লিখি চলো, এম নট স্কোয়ার সি স্কোয়ার প্লাস পি নট স্কোয়ার, তাহলে এই যে এম নট স্কোয়ার সি স্কোয়ার সেটা কিন্তু কেটে গেল, ঠিক আছে। ওহো, এখানে আমি একটা পেজ কম নিছি, আমি নিয়ে ফেলতেছি, দাঁড়ো, হ্যাঁ, সো এক্সট্রা পেজটা নিয়ে ফেলছি। তাহলে আমার দেখো এই জিনিসটা আসতেছে, আরেকটা এক্সট্রা পেজ লাগে কিনা আল্লাহ জানে, পি স্কোয়ার প্লাস পি প্রাইম স্কোয়ার, তারপর হচ্ছে হলো মাইনাস 2p প্রাইম, ঠিক আছে। তারপর এই দুটাকে একসাথে লেখা যায়, এটাকে আমরা লিখবো হচ্ছে প্লাস 2p মাইনাস পি প্রাইম, এই দুটাকে একসাথে লিখতেছি, আর তারপর হচ্ছে এম নট সি ইজ ইকুয়ালস টু পি নট স্কোয়ার, সবই ঠিক আছে। এটাকে ইকুয়েশন 1 নাম দিলাম। এখন এই যে পি নট স্কোয়ার এটাকে আমি খুব সহজেই বসাইতে পারবো। দেখো আমার হচ্ছে ফিগারটা একটু দেখতে হবে, এটা ভরবেগের সংরক্ষণশীলতা দিয়ে যাইতে হবে। দেখো আগে ভরবেগ কত ছিল, এক্স অক্ষ বরাবর, আগে ভরবেগ ছিল পি প্লাস 0, আগে এক্স অক্ষ বরাবর ভরবেগ ছিল, আর ফাইনালি এক্স অক্ষ বরাবর ভরবেগ কত, দেখো প্রথমটার জন্য এই যে পি প্রাইমের জন্য হবে হচ্ছে পি প্রাইম কস ফাই, আর হচ্ছে এটার জন্য হবে হচ্ছে পি নট কস থিটা, পি নটের জন্য। সো আমরা চলো এই জিনিসটাই লিখে ফেলবো যে হচ্ছে এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা, এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা যদি অ্যাপ্লাই করো, ফার্স্টে ফোটনের ভরবেগ ছিল পি, আর হচ্ছে ছিল হলো বস্তুর ভরবেগ ছিল 0, আর পরে ফোটনের ভরবেগ হচ্ছে পি প্রাইম, এটা হচ্ছে ফাই অ্যাঙ্গেলে, আর হচ্ছে প্লাস বস্তুর ভরবেগ হচ্ছে পি নট, সেটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলে। সো এটা
গ্রেট। আচ্ছা, এখান থেকে আমি যেহেতু পি নট বের করতে চাচ্ছি, পি নটটাকে এক সাইডে রেখে দিই। পি নট কস থিটা ইজ ইকুয়ালস টু পি মাইনাস পি প্রাইম কস থিটা। তো এটাকে কস থিটা না, ফাই, এটাকে একটা দিলাম। এবার ওয়াই অক্ষ বরাবর যদি ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করো, ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা যদি অ্যাপ্লাই করো, ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করলাম, তাহলে তোমার আসে হচ্ছে ইনিশিয়ালি ওয়াই অক্ষ বরাবর কোনো কিছুই গতিশীল ছিল না, আর ফাইনালি পি প্রাইম এটা হচ্ছে সাইন ফাই আর মাইনাস পি নট সাইন থিটা। সো দুইটা ওয়াই অক্ষ বরাবর দুইটা সমান হবে আর কি। প্রথমটার ভরবেগ যতটুকু হবে, পরেরটার ভরবেগও নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর ততটুকু হবে। তাহলে দেখো এখান থেকেও বলা যায় পি নট সাইন থিটা ইজ ইকুয়ালস টু পি প্রাইম সাইন ফাই। এটা হচ্ছে আমার হলো বেসিক্যালি 3। এখন তুমি 2 আর 3 স্কোয়ার করে যদি যোগ করে দাও, ঠিক আছে, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কী হবে, স্কোয়ার করে যদি যোগ করো লেফট হ্যান্ড সাইডে কিন্তু পি নট স্কোয়ারটা চলে আসবে, যেটার ভ্যালুই আমি চাচ্ছিলাম, পি নট স্কোয়ার। রাইট হ্যান্ড সাইডে কী আসবে খেয়াল করে দেখো তো, রাইট হ্যান্ড সাইডে এখান থেকে আসবে হচ্ছে 3টা টার্ম, পি স্কোয়ার মাইনাস 2p পি প্রাইম কস ফাই প্লাস পি প্রাইম হোল স্কোয়ার কস স্কোয়ার ফাই। আর লাস্টেরটা থেকে কী আসবে দেখো তো, এখান থেকে আসবে পি প্রাইম হোল স্কোয়ার কস সাইন স্কোয়ার ফাই, সাইন স্কোয়ার ফাই। আমি এক লাইন কম লিখি, এই যে পি প্রাইম হোল স্কোয়ার যখন নিলাম, কস স্কোয়ার আর সাইন স্কোয়ার আলাদা করে না লিখে এইটাকে ডাইরেক্ট পি প্রাইম হোল স্কোয়ার বলে দিলাম। এই ভ্যালুটা হচ্ছে আমি ইউজ করব, এই যে 4 নাম্বার ভ্যালুটা, এটা 1 নাম্বার ইউজ করব। 4কে 1-এ ইউজ করে পাই, 1-এ ইউজ করে পাই, দেখো কি পাই, আমার হচ্ছে 1টা একটু আমি কপি করে নিয়ে আসি, চলো কপি করে নিয়ে আসি। 1 এটা ছিল 1, কপি পেস্ট, সবই ঠিক আছে, জাস্ট ওই যে পি নট স্কোয়ারটাকে চেঞ্জ করে দেবো। সো পি নট স্কোয়ারের জায়গায় যে উপরে যেটা লেখা আছে সেটা অনুযায়ী একটু যদি বসাই দিই, পি স্কোয়ার মাইনাস 2p পি প্রাইম কস ফাই প্লাস পি প্রাইম এটার হোল স্কোয়ার, কেটে যায় কি, পি স্কোয়ার কেটে যায়, এটাও কেটে যায়। আচ্ছা ফাইন, তাইলে খেয়াল করে দেখো, এই যে বাম পাশে যদি এইটাকে রেখে দাও, 2p মাইনাস পি প্রাইম এম নট সি, অন্য পাশে কী হয়ে যায়, অন্য পাশে দেখো একটা কমন যায়, 2p পি প্রাইম কমন যায়। 2p পি প্রাইম যদি নাও, তাহলে এই যে প্রথমটা এটা থেকে থাকবে হলো 1, আর অন্যটা থেকে থাকবে কত, অন্যটা থেকে থাকবে কত বলো তো, মাইনাস হচ্ছে কস ফাই। সো আমাদের এই পর্যন্ত গেল। আচ্ছা, এখন আমি 2ও কেটে দিতে পারি, 2ও কেটে দিতে পারি। আমি এখানে বলতে পারি পি মাইনাস পি প্রাইম ডিভাইডেড বাই পি পি প্রাইম ইন্টু এম নট সি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কস ফাই, বলতেই পারি পি পি প্রাইমকে অন্য পাশে নিয়ে গিয়ে। তারপরে এই পুরাটাকে একটু ছোট করে দিই, দাঁড়াও, পুরাটাকে একটু ছোট করে দেই যাতে আমি জায়গা পাই। অল্প একটু জায়গা দিই, হবে, হয়ে গেছে আমার প্রায়। আচ্ছা ঠিক আছে, সো আমি কিন্তু এটা পর্যন্ত পারছি। এখন এইখানে দেখো তো, এখানে যদি ভাগ করো তাহলে এরকম কিছু একটা হয় না, 1/p প্রাইম মাইনাস 1/p ইন্টু এম নট সি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কস ফাই, চলে আসছে না? গ্রেট। তাইলে হচ্ছে বেসিক্যালি এই যে 1/p প্রাইম, আমরা তো জানি p ইজ ইকুয়ালস টু হচ্ছে h বাই ল্যামডা, তাহলে হচ্ছে 1/p প্রাইম সেটা হবে হচ্ছে ল্যামডা প্রাইম বাই h, আর হচ্ছে 1/p যেটা হবে ল্যামডা বাই h। সো এটা ইন্টু এম নট সি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কস ফাই। গ্রেট গ্রেট। আমার একটা পেজ আসলে লাগবেই, আমি ওটাও নিয়ে নিই। ওকে, নেওয়া শেষ। সো এখান থেকে তাহলে আমি বলতে পারি, দেখো আমি হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইন্টু এম নট সি বাই এইচ ইজ ইকুয়ালস টু আমার আসছে 1 মাইনাস কস ফাই। সো তাহলে আমার বলতে পারি যে হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এম নট সি 1 মাইনাস কস ফাই। আচ্ছা, দ্যাটস আওয়ার ফর্মুলা। এই ফর্মুলাটা যদি তুমি মনে রাখো, তাহলেই হবে। এই ফর্মুলাটা আমি কীভাবে মনে রাখতাম সেটা একটু বলি। আমি মনে রাখতাম এভাবে, ডেল্টা ল্যামডা, এইখানে মনে রাখতাম ডেল্টা ল্যামডা, এইখানে মনে রাখতাম ল্যামডা সি 1 মাইনাস কস ফাই। এটার কারণ হচ্ছে, দেখো ল্যামডাটা কি বলছিলাম, ল্যামডাটা বলছিলাম যে এনার্জি তো আগে ছিল বেশি, সো ল্যামডাটা হবে কম,
আর পরে এনার্জিটা কম, ল্যামডাটা হবে মানে আগে এনার্জিটা বেশি বলে ল্যামডাটা কম, ঠিক আছে, আর পরে এনার্জি কম বলে ল্যামডাটা বেশি। সো এই যে ল্যামডাটা যে বেড়ে গেল, বৃদ্ধি পাইল, সো সেই বৃদ্ধির পরিমাণ, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, তরঙ্গ দৈর্ঘ্যের একটু লিখি, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, ঠিক আছে, ওকে ফাইন, পরিবর্তন। আর হচ্ছে এই যে ল্যামডা, এটাকে বলা হয় যে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, এটাকে বলা হয় কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, যেটা হচ্ছে h/m0c। এখন আমরা নর্মালি ইলেকট্রন দিই তো, সো m0 এর জায়গায় নর্মালি আমার ইলেকট্রনেরটাই যাবে, নর্মালি না মানে কিছু না বলা থাকলেও যাবে, ঠিক আছে, আদার মানে অন্য কিছু না বলে দিলে। আচ্ছা, সো এটাকে বলা হয় কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। আর হচ্ছে তারপরে এইটা হলো বিক্ষেপণ, ফোটনের বিক্ষেপণ, ফাইটা হচ্ছে ফোটনের বিক্ষেপণ, ওকে ফাইন। আচ্ছা, সো মানে এই চ্যাপ্টারে তো জানোই যে ফর্মুলাগুলো একবার বুঝে গেলে তখন জাস্ট ম্যাথটায় বসাইতে হবে। তো আমরা চলো ম্যাথটায় বসাবো, তার আগে কয়েকটা স্পেশাল কেস বলি, স্পেশাল কেস, ঠিক আছে। 1 নম্বর স্পেশাল কেস হচ্ছে ফোটনের কোনো বিক্ষেপণই হয়নি, ফাই ইজ ইকুয়ালস টু 0, তাইলে কী হবে? তাইলে যেটা হবে দেখো, আমার ওই যে ডেল্টা ল্যামডা যেটা, সেটা কি হচ্ছে h/m0c, ঠিক আছে, বাট এইখানে হবে হচ্ছে 1 - cos 0, তার মানে এখানে হয়ে যাবে h/m0c, এখানে 0 হয়ে গেছে, সুতরাং কোনো পরিবর্তনই ঘটে নাই। যদি বিক্ষেপণ না হইতো তাহলে হচ্ছে কোনো পরিবর্তনই ঘটে না, এটা একটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। যদি বিক্ষেপণই না হয় তাহলে আগের ল্যামডা পরের ল্যামডা সেম, কোনো বিক্ষেপণ হয় নাই, কোনো ইন্টারাকশনই ঘটে নাই। এই যে ভরবেগের পরিবর্তন করলাম, এই ইন্টারাকশনটাই ঘটে নাই। তারপরে সেকেন্ড কেস, বিক্ষেপণ ঘটছে 90 ডিগ্রিতে ঘটছে, ফোটনটা যে তোমার আসছে, এই যে ফোটনটা এসে যে আঘাত করছে, তারপর ফোটনটা এই পাশে চলে গেছে 90 ডিগ্রিতে। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে এটা দেখো তো কত, h/m0c, আর হচ্ছে 1 - cos 90, 1 - cos 90 which is 0, তার মানে এটা বেসিক্যালি এই জিনিসটা হয়ে যাবে। সো এই যে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য যে পড়তেছিলাম, এটা আসলে হচ্ছে ইন্ডিকেট করে 90 ডিগ্রিতে ফোটন যদি বিক্ষিপ্ত হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন কত, ঠিক আছে। নর্মালি তুমি যদি h/m0c দাও, এটা হচ্ছে 0.02 অ্যাংস্ট্রোমের কাছাকাছি হয় আর কি ইলেকট্রনের ক্ষেত্রে। সো এই যে, সো এটা কি হয়, এইচ মানে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য বা h/m0c এটার সমান হয় আর কি, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন। আর আরেকটা স্পেশাল কেস আছে যে ফাই যদি 180 ডিগ্রি হয়, তার মানে ফোটনটা যাচ্ছে, আঘাত করলো, তারপর আবার ফিরে আসছে, তাইলে কি হয় দেখি তো। তাইলে বেসিক্যালি হচ্ছে ডেল্টা ল্যামডার পরিবর্তন, সেটা হবে হচ্ছে এই যে h/m0c 1 - cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি which is -1, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে হলো টুয়াইস অফ ল্যামডা সি, ওকে। সো এই যে টুয়াইস অফ কম্পটন যে ওয়েভলেন্থটা ছিল তার ডবল হবে। সো এটাও মাঝে মাঝে এগুলো এমসিকিউতে আসে, স্পেশাল কেসগুলো এমসিকিউতে আসে, সিকিউতে আসলে তো আমার স্পেশাল কেস নিয়ে ভাবারই কোনো দরকার নাই, আমি জাস্ট হচ্ছে নর্মাল ফর্মুলায় বসাবো, তারপর যা আসে সেটাই, ওকে ফাইন। সো আমাদের দেখো এই যে এই কোশ্চেনটা, এই যে বলেই দিছে, দেখাও যে 0 ডিগ্রি কোণে একটি ফোটন যদি বিক্ষেপিত হয়, তাহলে বিক্ষেপিত তরঙ্গ দৈর্ঘ্য কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের হচ্ছে সমান হবে। আচ্ছা, এটা যদিও পারফেক্ট কথাটা বলা নাই, বিক্ষেপিত তরঙ্গ দৈর্ঘ্যটা কী হবে, 0 ডিগ্রিতে ফোটন বিক্ষেপিত হয়েছে, তাই হচ্ছে ল্যামডার পার্থক্য ইজ ইকুয়ালস টু h/m0c, যেটাকে তুমি কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য বলতে পারো, ঠিক আছে। আর হচ্ছে 1 - cos 0 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে তোমার হলো ডেল্টা ল্যামডা ইজ ইকুয়ালস টু ল্যামডা সি ইন্টু 1 - 1 হুইচ ইজ ডেল্টা ল্যামডা ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, ইজ ইকুয়ালস টু 0, তাইলে যদিও বলছে যে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের সমান হবে, বাট এখানে অ্যাকচুয়ালি কম্পটন তরঙ্গ দৈর্ঘ্যের সমান হয় নাই, আমাদের বরং আসছে হচ্ছে ল্যামডা প্রাইম, ফাইনাল ল্যামডা মাইনাস ইনিশিয়াল ল্যামডা ইজ ইকুয়ালস টু 0, সুতরাং ল্যামডা প্রাইম ইজ ইকুয়ালস টু ল্যামডা। সো আমাদের অ্যান্সার হবে যে এটা হচ্ছে আদি তরঙ্গ দৈর্ঘ্যের সমানই হবে। পরের যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম যেটা, সেটা হচ্ছে আদি তরঙ্গ দৈর্ঘ্যের হচ্ছে ল্যামডার সমান হবে। সো এটাই আমাদের অ্যান্সার, শেষ। তারপর দেখো কি বলছে, যে একটি ফোটন একটি স্থির ইলেকট্রন কিন্তু বলছে, যারা 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, তরঙ্গ দৈর্ঘ্যের বৃদ্ধিটা বের করো। একদম দেখো একদম সহজ,
ডেল্টা ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এম নট সি, আর হচ্ছে পরে আসবে কি বলো তো 1 মাইনাস কস 60 ডিগ্রি আসবে এবার। সো তুমি যদি এবার ক্যালকুলেট করো তাহলে হচ্ছে ডেল্টা ল্যামডা পাওয়া শেষ। সো চলো আমি একটু ক্যালকুলেট করে দেখি। আমার আসছে হচ্ছে 4 পয়েন্ট না 1.212 ইন্টু 10 টু দি পাওয়ার -12। তাইলে হচ্ছে আমার পার্থক্য হচ্ছে খুব বেশি পার্থক্য আসলে হয় না। এটা যদি আমি অ্যাংস্ট্রমেও বলি 0.01212 অ্যাংস্ট্রম। সো এরকম তুমি অ্যাংস্ট্রমে বলতে পারো, অন্য কিছুতে বলতে পারো, ওইখানেও রেখে দিতে পারো, ওইটা হলে মিটার আর কি। সো খুবই অল্প পরিবর্তন আসলে হয় এই বিক্ষেপণের জন্য। আচ্ছা ঠিক আছে, এবং এইটা অ্যাকচুয়ালি এটার কারণ হচ্ছে এই ভ্যালুটা অনেক কম। এই ভ্যালুটা বলছিলাম না 0.02 অ্যাংস্ট্রমের কাছাকাছি, 0.02 অ্যাংস্ট্রমের কাছাকাছি। সো তাও দেখি কত আসে ইলেকট্রনের জন্য। যদি ইলেকট্রনকে বিক্ষেপণ করো 0.0242 অ্যাংস্ট্রম এরকম কিছু একটা আসে ইলেকট্রনের ক্ষেত্রে, অন্যটার ক্ষেত্রে অন্যটা আসবে। আচ্ছা এখন হচ্ছে আমি যদি নেক্সট কোশ্চেনে চলে যাই দেখি। আচ্ছা ও বাই দ্য ওয়ে, ফোটনটা এটা বলছি কিনা খেয়াল হচ্ছে না, ফোটনটা নর্মালি এক্সরে হয়, বলছি মোস্ট প্রবাবলি, তারপর একবার বলে দিলাম। মুক্ত একটা ইলেকট্রনের সাথে সংঘর্ষের ফলে একটি এক্সরে তার গতির মুখ থেকে 45 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হলো। বিক্ষিপ্ত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিছে, তাহলে সংঘর্ষের পূর্বে কতটুকু ছিল। তার মানে এবার পার্থক্য না, এবার হচ্ছে দুইটার মধ্যে আমাকে বিক্ষিপ্ত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিছে, আমার বের করতে হবে হচ্ছে পূর্ববর্তী তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা এটা ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এম নট সি, তারপর হচ্ছে 1 মাইনাস, এবার হবে হচ্ছে কস ফাইয়ের জায়গায় 45। তাহলে দেখো একটা একটা করে বসে। আগের তরঙ্গ দৈর্ঘ্য ছিল হচ্ছে 0.022 অ্যাংস্ট্রম, তার মানে ইন্টু 10 টু দি পাওয়ার -10, এটা হলো মাইনাস ল্যামডা, আর ওই পাশে হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ডিভাইডেড বাই হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার -31 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস কস 45। সো বেসিক্যালি আমি যদি হিসাব করি তাহলে আমার এখানে আসলো হচ্ছে 0.022 অ্যাংস্ট্রম, ঠিক আছে। আচ্ছা অ্যাংস্ট্রমেও রাখা যায়, এটা যদি অ্যাংস্ট্রমে রাখো মাইনাস ল্যামডা, তাহলে ওই পাশটাকেও অ্যাংস্ট্রমে দিতে হবে, অন্য পাশটাকে যদি অ্যাংস্ট্রমে দিই আমার আসছে এইটা, একটু দাঁড়াও, 0.0071 অ্যাংস্ট্রম আসছে, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে বেসিক্যালি ওকে, সো তোমার ল্যামডা হয়ে যাবে 0.022 অ্যাংস্ট্রম, 0.022 অ্যাংস্ট্রম, ঠিক আছে। এটার সাথে প্লাস হবে হলো মাইনাস হবে হলো 0.0071 অ্যাংস্ট্রম। সো ইয়া এভাবেও তুমি বলতে পারো। সুতরাং ল্যামডা ইজ ইকুয়ালস টু দেখি তো, ওকে অ্যাংস্ট্রম ইসি 0.022 মাইনাস অ্যান্সার, ওকে। সো 0.0148 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে তোমার ল্যামডার ভ্যালুটা। সো এই ক্যালকুলেশনগুলো তোমরা করতেই পারবা, আমার মনে হয় না এটা নিয়ে ভয় পাওয়ার কিছু আছে, এই ক্যালকুলেশনটা তোমরা করতেই পারবা। চলো পরের ম্যাথে চলে যাই। এবার কম্পাঙ্ক দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নাই, প্রাথমিক কম্পাঙ্ক দিয়ে দিচ্ছে, বিক্ষেপণের পরে ফোটনের কম্পাঙ্ক, ফাইনাল কম্পাঙ্ক আর ইনিশিয়াল কম্পাঙ্ক, এটা বেসিক্যালি দিয়ে দিছে। বিক্ষেপণের পরে আবার ইন্টারেস্টিং একটা জিনিস, ইলেকট্রনের গতি শক্তি চাইছে, ওকে। আচ্ছা একটা একটা করে ফেলি, ওয়ান স্টেপ এট এ টাইম। খেয়াল করে দেখো, আমরা তো নর্মালি কী পড়ি, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এম নট সি 1 মাইনাস কস ফাই, এরকম, এটাই তো আমরা বেসিক্যালি পড়ি, তাই না? আচ্ছা এখন আমরা যদি এখান থেকে ল্যামডা দিয়ে না করো, আরেকটা উপায় আছে, আমরা জানি হচ্ছে হলো ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। তাহলে ল্যামডার জায়গায় তুমি কি দিতে পারো বলো তো, ল্যামডার জায়গায় তুমি দিতে পারো এইচ বাই এফ দিয়ে কিন্তু তুমি করতে পারো ফ্রিকোয়েন্সি দিয়ে। সো আমি দেখো এখানে দিলাম এইচ ডিভাইডেড বাই এফ প্রাইম মাইনাস এইচ ডিভাইডেড বাই এফ ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এম নট সি 1 মাইনাস কস ফাই, ঠিক আছে। তাহলে দেখো এইচগুলো কিন্তু কেটে গেল। এখন তাইলে আমার হচ্ছে এখান থেকে কিন্তু আমি ফাই পাবো যদি আমি ফাই চাই, কারণ আমার হলো ইনিশিয়াল ফাইনাল যেটাই বলো, দুইটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এটা দেওয়া আছে,
এখানে ফাই চাইলে আমি ফাই পাবোই। আচ্ছা, তবে এখানে আসলে ফাইটা যে এইভাবে না, একটু ডিফারেন্টভাবে আমরা কাজটা করব। সো কাজটা হচ্ছে এরকম, বাট ফাই কিন্তু বের করতে বলতে পারতো এই ম্যাথে, ঠিক আছে? করতে করতে মনে পড়লো যে এই ম্যাথটা আসলে আমরা তো এনার্জি কনজারভেশন দিয়ে করতে পারি। প্রাথমিক যে এনার্জি, সো এইচ বাই ল্যামডা না দিয়ে এইচ এফ দিব প্লাস এম নট সি স্কোয়ার দিব, আর পরবর্তীতে যে সেটা হচ্ছে এইচ এফ প্রাইম, আর তখন হচ্ছে এম নট সি স্কোয়ারের সাথে কাইনেটিক এনার্জি অ্যাড হবে। এটা হয়েছে টোটাল এনার্জি হবে, সেটাকেই কিন্তু আমরা রুট ওভার হচ্ছে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার এভাবে বলছিলাম। সো এই টোটাল এনার্জিটাকেই সো এখান দিয়েই করা যাবে। তাইলে দেখো তোমার ফোটনটা যতটুকু এনার্জি হারাইছে সেটাই হচ্ছে ইলেকট্রন ততটুকুই কাইনেটিক এনার্জি হচ্ছে রিসিভ করছে। তাহলে এটা আমরা বলতে পারি ইলেকট্রনের গতিশক্তি ইজ ইকুয়ালস টু হচ্ছে ফোটনের হারানো শক্তি। ফোটনের দুইটা শক্তির মধ্যে পার্থক্য নিছো, তাহলে ফোটনের হারানো শক্তি ওইখানে গেছে, সো শক্তির সংরক্ষণশীলতা ফলো করছে। আচ্ছা ঠিক আছে, এটাও তোমাদের বইয়ে লেখা আছে, একটু দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, বইয়ের এক্সাম্পলের ম্যাথগুলো তো মাস্ট দেখতে হবে। তাহলে দেখো আমি যদি ওই কাইনেটিক এনার্জিটা বের করি, আমি জাস্ট এইচ নিব, তারপর দুইটা ফ্রিকোয়েন্সি মাইনাস করব। সো দেখি ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি কত ছিল। ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে 2.4 ইন্টু 2.4 লিখতেছি ইন্টু 10 টু দি পাওয়ার 16। আবারও এই যে ফ্রিকোয়েন্সি 10 টু দি পাওয়ার 16 থেকে 19 থাকলে এটা বলছিলাম যে এক্সরে, সো এক্সরেই দেওয়া হয়েছে। আর পরে হয়েছে 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার 16। ওকে ঠিক আছে, তাহলে তুমি যদি কাইনেটিক এনার্জিটা বের করি 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু 10 টু দি পাওয়ার 16, তারপর হচ্ছে 2.4 থেকে 1.9 মাইনাস করতেছি, তাহলে এটা আসে হচ্ছে 3.313 ইন্টু 10 টু দি পাওয়ার -18 জুল। আচ্ছা, নর্মালি এত ছোট ভ্যালুকে ইলেকট্রন ভোল্টেই লেখা হয়, সো এটাকে আমরা 3.313 ইন্টু 10 টু দি পাওয়ার -18, 10 টু দি পাওয়ার -18 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ইলেকট্রন ভোল্টে রিপ্রেজেন্ট করতে পারি। একটু ভাগ করে ফেলি ভাই, এটা আসছে হলো 20.70625 ইলেকট্রন ভোল্ট। অনেক এনার্জি পাইছে, যথেষ্ট ভালো এনার্জি পাইছে। সো হচ্ছে ইলেকট্রনটা এই কাইনেটিক এনার্জি রিসিভ করে ফেলছে। সো চলো ভাই পরের ম্যাথটাতে চলে যাই। পরের ম্যাথটাতে আমরা দেখি কি বলছে। তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে বলছে যে একটা ফোটন কণা স্থির ইলেকট্রনের উপর আপতিত হয়েছে এবং 45 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়েছে। সেই ইলেকট্রনের ভর 9.11 না 9.1 দিয়ে দিছে। আপতিত ফোটনের শক্তি, এটা তো খুবই সোজা, 1 নাম্বার কোশ্চেন হচ্ছে শক্তি ইজ ইকুয়ালস টু কি hc বাই ল্যামডা, তাহলে তুমি দিবা 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ল্যামডা হচ্ছে 0.38 অ্যাংস্ট্রম। সো আমি যদি এটাকে হচ্ছে বের করে ফেলি 10 টু দি পাওয়ার -34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 0.38 ইন্টু 10 টু দি পাওয়ার -10, আমি ক্যালকুলেটার তুলে ফেলছি ভাই, এটা আসছে হলো এত 5.231 ইন্টু 10 টু দি পাওয়ার -15 জুল। ওকে, আবারও তুমি চাইলে এটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতেই পারো, ভাই কুইকলি করে ফেলছি। এটা হচ্ছে 3.2694 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইলেকট্রন ভোল্ট, বিশাল একটা ইলেকট্রন ভোল্ট হবে, ঠিক আছে? ওকে, 4 যে হবে সেটাও বোঝা যাচ্ছিল, কারণ ইলেকট্রন ভোল্টের ক্ষেত্রে 10 টু দি পাওয়ার 19 নিয়ে কাজ করতে হয়, তো 10 টু দি পাওয়ার -19 নিয়ে 4 হবে, বোঝাই যাচ্ছিল। এই তো ব্যাট ক্যালকুলেটারে যেটা আসছে। আচ্ছা, এখন বলছে যে ফোটন যদি 60 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হইতো তাইলে কোন ক্ষেত্রে শোষিত শক্তি বেশি হইতো। আচ্ছা, শোষিত শক্তি, ইলেকট্রনের শোষিত শক্তি, সেটা তো আমরা জানি যে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। সো আমরা দুইটা কেসের জন্য ভাগ করি, একটা হবে হলো এইচ, তুমি যদি এফ দিয়ে করতে চাও এফ মাইনাস এফ প্রাইম, আর আরেকটা হবে হচ্ছে কাইনেটিক এনার্জি হচ্ছে এইচ এফ মাইনাস ওই পরের কেসটার এফ প্রাইম আর কি। আচ্ছা, অথবা ল্যামডা দিয়েও করা যায়। তার মানে তোমার হচ্ছে আগের এবং শেষের যদি তুমি ফোটনের অবস্থাটা বোঝো, সেখান থেকে তুমি শোষিত শক্তি বের করতে পারবা। কথা কি বোঝা গেছে? সো চলো আমরা প্রথমটায় চলে যাই। প্রথমটায় 45 ডিগ্রিতে বিক্ষিপ্ত হয়েছে, পরেরটায় বিক্ষিপ্ত হয়েছে হচ্ছে হলো 60 ডিগ্রিতে। সো 45 ডিগ্রিতে বিক্ষেপণ ধরি, চলো 45-এ
বিক্ষেপণ, ঠিক আছে। ওকে, সো আমরা তো জানি 45-এ যখন বিক্ষিপ্ত হয়েছে তখন আমরা তো জানি যে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু, আমার তো মনে হয় ল্যামডাই দেওয়া ছিল, ইয়েস, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এম নট সি ইন্টু 1 মাইনাস কস 45। একটু করে বসাই, দেখো একটু করে বসাই। সো ল্যামডা প্রাইমটা আমি জানি না, বাট হচ্ছে ফোটন কণা কত ছিল, 0.38 অ্যাংস্ট্রমে পড়ছে, তার মানে ল্যামডা প্রাইম আই ডোন্ট নো, বাট ল্যামডা ছিল হচ্ছে 0.38 ইন্টু 10⁻⁻10, আর হচ্ছে অন্য পাশে হলো 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই 9.1 কিন্তু দিছে, 10⁻31 ইন্টু 3 ইন্টু 10⁸। বুঝতেই পারতেছো এখানে ক্যালকুলেশনটা একটু সাবধান থাকতে হবে ভাই, মাইনাস কস 45 1/√2। আচ্ছা, সুতরাং আমি যদি ল্যামডা প্রাইমের ভ্যালুটা বের করি, কুইকলি একটু বের করে ফেলি, দাঁড়াও, এমনি 30 সেকেন্ডস। সো উপরেরটা তোলা হয়ে গেল, নিচেরটা তোলা হয়ে গেল, 1 মাইনাস কস 45টা তুলে ফেলি, ঠিক আছে, প্লাস 0.38 অ্যাংস্ট্রম। ওকে, সো আমার ল্যামডা প্রাইমটা আসছে হচ্ছে 3.871 ইন্টু 10⁻⁻11 মিটার আসছে, ঠিক আছে, গ্রেট। আচ্ছা, তাহলে তুমি যদি বলো যে ভাই তাহলে এখানে এনার্জির কতটুকু শোষণ হয়েছে, তাহলে ইলেকট্রন কর্তৃক শোষিত এনার্জি, ইলেকট্রন কর্তৃক শোষিত এনার্জি, ওকে ফাইন, এইটা হবে, দেখো তো হচ্ছে এইচ, এখন তো এফ নাই, এখন হচ্ছে এইচ সি বাই ল্যামডা, ল্যামডা আগে ছিল এইটা, পরে হয়েছে এইচ সি বাই ল্যামডা প্রাইম, কমে গেছে এনার্জিটা, কমে গেছে, বিক্ষেপিত হওয়ার পর এনার্জিটা কমে যায়। সো এইটা, সো আমি যদি বের করি তাহলে 6.626 ইন্টু 10⁻⁻34 এর সাথে সি নাও 3 ইন্টু 10⁸, আর হচ্ছে 1 বাই ল্যামডা, ইনিশিয়াল ল্যামডাটা দাও, ইনিশিয়াল ল্যামডাটা ছিল 0.38 অ্যাংস্ট্রম, 0.38 অ্যাংস্ট্রম, আর মাইনাস পরেরটা হয়েছে হচ্ছে 1 ডিভাইডেড বাই 3.871 ইন্টু 10⁻⁻11। সো হচ্ছে তুমি হচ্ছে জুলে পেয়ে যাবা। সো জুলে চলো বের করে ফেলি, জুলে কত। ওকে, সো অ্যান্সারটা আমার আছে 38 ইন্টু 10⁻⁻10 মাইনাস অ্যান্সার ইনভার্স, ওকে প্রায় হয়ে গেছে, এরকম আসছে 9.606 ইন্টু 10⁻⁻17 জুল। সো এইটাকেও আমরা হচ্ছে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে পারি, কারণ এত ছোট ইউনিট বোঝাটা কঠিন। সো এটা হচ্ছে 600.39 ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। সো একটা গেল, একটা কেস ডান। সো এইবার তোমার সিমিলারলি করতে হবে 60 ডিগ্রিতে বিক্ষেপণের ক্ষেত্রে, 60 ডিগ্রিতে বিক্ষেপণের ক্ষেত্রে। আচ্ছা, সো আমি একটা কাজ করতে পারি, আমার তো একটু জায়গা দরকার ছিল, সো আমি সব কিছুকে একটু ছোট বানায় ফেলি। ওকে ফাইন, সব কিছুকে একটু ছোটো বানায় ফেলছি, প্যারা নাই, কারণ আমার আরেকটা করতে হবে সেই জন্য। সো ইলেকট্রন কর্তৃক শোষিত শক্তি হয়ে গেছে। তাহলে 60 ডিগ্রিতে বিক্ষেপণ যদি বলো তুমি ভাই 60 ডিগ্রিতে বিক্ষেপণ, 60 ডিগ্রিতে বিক্ষেপণ, তাহলে আমি বলবো হচ্ছে ওই যে ল্যামডা, এবার হচ্ছে ল্যামডা প্রাইম না দিয়ে ডবল প্রাইম দিলাম, এইচ ডিভাইডেড বাই এম নট সি 1 মাইনাস কস 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কত হবে, এটা ভাই ক্যালকুলেট করে বসাই দিচ্ছি। এটা হচ্ছে 0.38 ইনিশিয়ালি, এটা তো জানাই ছিল, কোশ্চেনই দেওয়া ছিল। তারপরে এইচ ডিভাইডেড বাই এম নট সি, ঠিক আছে। তারপর 1 মাইনাস কস 60 মানে হাফ, ঠিক আছে। আচ্ছা, তবে একটা জিনিস খেয়াল করছো, ল্যামডা কিন্তু সবসময় ফাইনাল ল্যামডাটা বেশি হয়েছে, এবং আমি ক্যালকুলেট করে যখন বসাই দিচ্ছি তখনও ফাইনাল ল্যামডাটা পাইলাম যে 0.38 অ্যাংস্ট্রম না,
পাইলাম হচ্ছে 0.3921 অ্যাংস্ট্রম। ঠিক আছে, অবশ্যই বেশি হবে ল্যামডাটা, কারণ হচ্ছে এনার্জি ক্ষয় হয়ে গেছে, এনার্জি হারাই ফেলছে, সো অবশ্যই ল্যামডাটা বেশি হবে। তাহলে ইলেকট্রন কর্তৃক শোষিত শক্তিটা যদি বের করো, ইলেকট্রন কর্তৃক শোষিত শক্তি যদি বের করো, তাহলে দেখো এটা ইজ ইকুয়ালস টু হবে হলো আবারও হচ্ছে ইনিশিয়াল এনার্জি hc বাই ল্যামডা মাইনাস ফাইনাল এনার্জি hc বাই এবার হচ্ছে ল্যামডা ডবল প্রাইম। সো আমি hc কমন নিলে 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা ডবল প্রাইম। সো চলো একটু বের করে ফেলি কত হয়। আমার বসায় দেওয়া প্রায় শেষ। 1 ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালুটা বসায় দিই 0.38 অ্যাংস্ট্রম। ওকে ফাইন। সো এবার আসছে হচ্ছে 1.6188 ইন্টু 10⁻⁻16 জুল। ইলেকট্রন ভোল্টে করলে কম্পেয়ার করাটা সহজ হবে। সো চলো ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে ফেলি। আচ্ছা, এটা আসছে হলো 1011.79 ইলেকট্রন ভোল্ট। এই তো। সো এই তো আমার এই ম্যাথটাও হয়ে গেল, বেশ ভালো একটা ম্যাথ ছিল। আচ্ছা ওকে ফাইন, একটা জিনিস খেয়াল করছো ভাই, মানে এটা হলো বেসিক্যালি এই ম্যাথটাও এই পার্টিকুলার কেসে দেওয়ার একটু কারণ আছে। বিক্ষেপণ যদি কম হয় তাহলে কিন্তু শক্তি, আমরা দেখছিলাম জিরো বিক্ষেপণ হইলে, যদি এটা জিরো হইতো, কস জিরো হইতো, তাহলে কিন্তু আসলে কোনো চেঞ্জেসই হইতো না। ঠিক আছে, এনার্জি আগে যা ছিল ফোটনের, যেভাবে চলতেছিল সেভাবেই চলতে থাকতো, বিক্ষেপণ হয় নাই, ভেদ করে হয়তো চলে গেছে। আচ্ছা, কিন্তু বিক্ষেপণ যত বেশি হবে তত বেশি এনার্জি, তত বেশি ইলেকট্রনকে তত বেশি গতিশক্তি প্রকাশ করবে। সো হচ্ছে এটা একটু খেয়াল করো, এই যে 60 ডিগ্রিতে বিক্ষেপণ হইলে বেশি এনার্জি দিছে, এটা খুবই স্বাভাবিক একটা ফেনোমেনন ছিল। ওকে ফাইন। সো তারপরে আমরা হচ্ছে আমাদের লাস্ট এই ম্যাথটায় চলেছি। এই ম্যাথটায় বলছে যে এই যে আগে ছিল ল্যামডা 1.2 অ্যাংস্ট্রম, পরে হচ্ছে 1.24 অ্যাংস্ট্রম, এই যে এটা ফাই, যেটা আমি ফিগারে আঁকছিলাম এটা থিটা। ঠিক আছে, সেলুসারের বইয়ে এটাকেই বলা আছে থিটা আর এটাকে বলা আছে ফাই। এটা হচ্ছে কনভেনশন ফলো করে না, এটা করার দরকার নেই। ঠিক আছে, তুমি হচ্ছে থিটা আর ফাইটা চেঞ্জ করে তারপর করো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো বলছে যে ইলেকট্রনের ভর বৃদ্ধিটা নির্ণয় করো। ওকে ফাইন, তাহলে ইলেকট্রন দ্বারা শোষিত শক্তি কাইনেটিক এনার্জি তো তুমি বের করতেই পারবা, একটু আগে আমরা বের করছি। কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু ইনিশিয়াল যে হচ্ছে এনার্জি মাইনাস ফাইনাল যে এনার্জি সেটা। সো একটু বের করে ফেলি চলো। hc ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 1.2 অ্যাংস্ট্রম মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 1.24 অ্যাংস্ট্রম। ঠিক আছে, সো 24 অ্যাংস্ট্রম। সো এইটা যদি আমরা করি তাহলে দেখো তো কত আসে। আমার আসছে হলো 5.343 ইন্টু 10⁻⁻17। তোমরা একটু তাও চেক করে নিও ক্যালকুলেশনটা। ঠিক আছে, আমার এটা আসছে। সো কাইনেটিক এনার্জি পাইলাম, বাট এখনও তো আমি অ্যান্সারই বলি নাই যে ইলেকট্রনের ভর বৃদ্ধি কত। আচ্ছা, ইলেকট্রনের ভর বৃদ্ধি যদি বলো তাহলে এই কাইনেটিক এনার্জিকে তুমি বলতে পারো হচ্ছে m-m0c², এটা বলতে পারো না? দেখো তো। এবং মজার ব্যাপার হচ্ছে এইটাই হলো ভর বৃদ্ধি, এটাই হচ্ছে ইলেকট্রনের ভর বৃদ্ধি। সো তোমাকে যদি কেউ বলে যে ভাই ভর বৃদ্ধিটা কত, তুমি এই কাইনেটিক এনার্জিকে c² দিয়ে ভাগ করবা। সো m-m0, খুব সামান্য ভর বৃদ্ধি হবে। সো আমি দেখি ডেল্টা এম এটা কত আসে। কাইনেটিক এনার্জিটাকে ভাগ করলাম c² দিয়ে। ওকে, এটা ভর বৃদ্ধি আসছে 5.937 ইন্টু 10⁻⁻34 কেজি। তার মানে একটা ইলেকট্রনের যা ভর তার থেকেও প্রায় 1000 ভাগের 1 ভাগ। 1000 ভাগ কেন বললাম? কারণ ইলেকট্রনের ক্ষেত্রে -31 আর এখানে আসছে -34। সো সেই জন্য হচ্ছে 10⁻⁻3, 4 ভাগের 1 ভাগের হয়তো একটু ভর বৃদ্ধি হয়েছে, এবং এটাও কিন্তু রিলেশন করতে পারে। আরেকটা কোশ্চেন বলছে প্রক্ষিপ্ত ইলেকট্রনের দিক 90 ডিগ্রি হওয়া পসিবল কিনা। ইলেকট্রনের দিক 90 ডিগ্রি হয়ে গেছে। আচ্ছা, ইন্টারেস্টিং একটা কোশ্চেন। সো এবার আমি একটু ফিগার আঁকি। এই যে ফোটনটা আপাতত হয়ে পড়লো, কণাটার উপর পড়লো। ঠিক আছে, তারপরে কি করলো? বলছে যে ইলেকট্রনটা এদিকে গেছে। আচ্ছা গেছে, আর হচ্ছে তার মানে থিটা হলো 90 ডিগ্রি, থিটা হলো 90 ডিগ্রি। আর হচ্ছে তোমার হলো
যেই এটা পরবর্তী ফোটনটা সেটা হচ্ছে 5 ডিগ্রি করে গেছে। ঠিক আছে, কথা বুঝছো, কথা ইম্পর্টেন্ট একটা কথাটা বুঝছো। যদি যদি ইলেকট্রন 90 ডিগ্রিতে হয়, ইলেকট্রন 90 ডিগ্রিতে বিক্ষিপ্ত হয় তাহলে এক্স অক্ষ বরাবর, যদি তুমি এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতা বলে, দেখো যে আগে এক্স অক্ষ বরাবর ফোটনের ছিল ভরবেগ, সো এটাকে পি ধরছিলাম, এটাকে আমরা মনে হয় পি প্রাইম ধরে নিলাম। সো পি প্লাস হচ্ছে ওই যে ইলেকট্রনের ছিল 0, আর এক্স অক্ষ বরাবর এই যে পরেরটার কি ছিল বলো তো, পি প্রাইম কস ফাই প্লাস হচ্ছে 0 হবে। তার মানে এই দুটার ভরবেগ হবে সেম, ভরবেগ হবে কি সেম। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এটা বলতে পারি না ফ্রিকোয়েন্সি বা ল্যামডা যেটা দিয়েই বলো, hc বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু hc বাই ল্যামডা প্রাইম কস ফাই, এটা হবে। আচ্ছা, hc তো কাটা, সো এইটা তো আমরা বলতে পারি ল্যামডা প্রাইম ইজ ইকুয়ালস টু ল্যামডা কস থিটা কস ফাই হবে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই যে ল্যামডা প্রাইম, দেখো আগে হলো ছিল এইটা, আর পরে হয়েছে বিক্ষিপ্ত হওয়ার পরে হয়েছে ল্যামডা প্রাইম। এখন হচ্ছে আমরা বলবো যে আমরা জানি ল্যামডা প্রাইম ইজ গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু, কারণ হচ্ছে এনার্জি যদি কমে, এনার্জি যেহেতু কমছে তাহলে অবশ্যই ল্যামডা প্রাইমটা কি বেশি হয়ে যাবে, মানে তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয়ে যাবে এনার্জি কমলে। বা আমরা জানি হচ্ছে হলো ল্যামডা প্রাইম বাই ল্যামডা ইজ গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু 1, এটা নিয়ে একদম গ্যারান্টি। এখন নাও আমরা যদি আমাদের ওই যে 1 নাম্বার ইকুয়েশন ওখান থেকে পাই, 1 থেকে পাই হচ্ছে ল্যামডা প্রাইম বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু কস ফাই হুইচ ইজ গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু 1, বাট তাইলে কস ফাই এটা মানে একটা জিনিসই হইতে পারে, কস ফাই ইজ ইকুয়ালস টু 1 হইতে পারে, সুতরাং ফাই ইজ ইকুয়ালস টু কত হইতে পারে বলো তো, আনডাউটেডলি 0 ডিগ্রি। তার মানে হচ্ছে 0 ডিগ্রিতে বিক্ষিপ্ত হইলেই হচ্ছে থিটাটা 90 হওয়া সম্ভব, কারণ এক্স অক্ষ বরাবর ভরবেগটাকে কিন্তু হোল্ড করতে হচ্ছে, তাই 0 ডিগ্রিতে বিক্ষিপ্ত। এখন হচ্ছে যদি 0 ডিগ্রিতে বিক্ষিপ্ত হয়, এক্ষেত্রে আমরা এটা বলবো, এক্ষেত্রে হচ্ছে তোমার ল্যামডা প্রাইম ইজ ইকুয়ালস টু ল্যামডা, তাইলে হচ্ছে সুতরাং ইলেকট্রনের গতিশক্তি এটা কিন্তু কত হবে, দুইটা যদি সমান হয় গতিশক্তি, এটা হবে হচ্ছে hc বাই ল্যামডা মাইনাস hc বাই ল্যামডা প্রাইম ইজ ইকুয়ালস টু 0, দুইটা সমান। তার মানে ইলেকট্রন 0 বেগে 90 ডিগ্রিতে গতিশীল হতে পারে। সুতরাং ইলেকট্রন 0 বেগে 90 ডিগ্রিতে বিক্ষিপ্ত হতে পারে। এরপরে হচ্ছে একটা কথা লিখবা, বাট 0 বেগে বিক্ষিপ্ত হওয়াকে আমরা বিক্ষিপ্ত না হয় ধরে ফেলি, সুতরাং ইলেকট্রন 90 ডিগ্রিতে বিক্ষিপ্ত হতে আসলে পারে না। এটা এই ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রনটাকে ভেদ করে হচ্ছে তোমার এক্স রশ্মিটা বা ফোটনটা চলে যাবে। সো এটাও খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন, ভালো একটা কোশ্চেন। আমি হচ্ছে ভিডিওটা আপলোড দিয়ে তোমাদের গ্রুপে দিচ্ছি। আর হলো বেসিক্যালি এই তো আমাদের কম্পটন ইফেক্ট, এখান থেকেও সিকিউ আসে, এটা আমাদের শেষ। ঠিক আছে, ভালো থাকো, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।